কি হলো? আমাকে দেখে তোমরা চুপ করে গেলে কেন? কই না তো, আমাদের কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ আসলে কি বলতো, আমি ভাবছিলাম আমি এবার পড়াশোনাটা শুরু করব। হ্যাঁ বিয়ের পর থেকে তো আর বই খাতা ছুঁই না, তাই এখন থেকে মন দিয়ে পড়। বাহ, কি কি বলছিস না? শরীর ঠিক আছে তো তোর? তোর তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়ে ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা হলো, আরো পড়বি? সত্যি বলছিস রে? হ্যাঁ আসলে আমার না একটা ছুটি চাই। ঢপ মারছিস কেন? ও ঢপ মারছে বৌদি, কোনো ছুটি পুটি দিও না, ঢপ মারছে ও। চুপ কর তো গাম্বা। ভাগ্যশ্রী, আমার না আজকে একটা কাজ আছে রে। কোনো কাজ নেই, ঢপ মারছে বর্তমানে, ঢপ মারছে, আমি শিওর ঢপ মারছে। আমি বলছি বিশ্বাস কর, ঢপ মারছে ও, ঢপ মারছে। ঢপ মারছিস কেন? উফ, তোরা কি করিস আমি বুঝি না বাবা, সত্যি দেখ যা করি কি আমি। হে গাম্বা, তুই কি পুরো প্ল্যানটাকে কেচিয়ে দিবি বল? আমি কি করলাম? দেখ রে, এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমার সাথে করিস না। আস্তে, আমি তো শুধু প্রপোজ করার প্ল্যানটাকে সাকসেসফুল করতে চাইছি, আর তুই এসে বাগড়া দিচ্ছিস। আমি জানি তোর বদলে প্ল্যান করছিস। হ্যাঁ, তাতে কি? তাতে কি মানে? আমার ভালো লাগে না এগুলো। কি ভালো লাগে না? তুই চাস না যে বৌদিটা ভাগ্যশ্রীকে প্রপোজ করুক? মানে বর্ধমায় বৌদি? হাসতে হাসতে, আমি তো কাল রাত থেকে এটারই প্ল্যান করছি। ও, আমি ভাবলাম। কি ভাবলি তুই? আমি তোকে প্রপোজ করব? তার থেকে চিড়িয়াখানার বাদরকে বলবো, তাও ভালো। এই, একদম না গরম নিবি না, আমি নাকি ওনাকে প্রপোজ করছি। হ্যাঁ ঠিক আছে, তুইও না এই সমস্ত নিয়ে বেশি মাথা ঘামাস না, বুঝলি? আমি আর ওই তুই জাস্ট ওই আর কি, বর বউ, আবার বর বউ না। হ্যাঁ আমি জানি, এটা তোর থেকে আমি খুব ভালো করে জানি। অনেক ঝগড়াঝাটি করেছিস তোরা দুজনে, এবার আর চা খেয়ে আমাকে উদ্ধার কর। হ্যাঁ বৌদি, চা দাও, চা দাও। আমি না একটু বাজারে যাব আজকে, মায়ের কয়েকটা জিনিস আনতে হবে। তুমি আর শুভ একটু দোকানটা সামনে নিও আজকে। হ্যাঁ শুভ? হ্যাঁ বর্ধমায় সামনে নেবো, চাপিস না। বুঝলাম। আরে বর্ধা ভাই, কতক্ষণ টাইম লাগাবি? তাড়াতাড়ি আয়, বৌদি চলে আসবে এবার। বর্ধা ভাই, কি সুন্দর লাগছে রে তোকে। হ্যাঁ, আঙুল কেটে দিবে। তোর মুখটা তো দেখে মনে হচ্ছে হাতটা এখনই হাতে চলে আসবে। মিথ্যা কথা কেন বলছিস? আজকে তোদের দুজনের জন্য না খুব হ্যাপি, বিশ্বাস কর। এগুলো কিসের ডেকোরেশন? আরে মেজদা ভাই, একটু ওয়েট করে যা, আজকে একটা বড় অকেশন আছে বাড়িতে। শুভ, মা কোথায় রে? মা ঘরে আসছে। বোধায় আরে শাশুমা আসুন। কি ব্যাপার বোধা? হঠাৎ লক্ষ্মী এভাবে নেমন্তন্ন করে ডেকে পাঠালো? একটু ওয়েট করে যান, সব জানতে পারবেন। কিন্তু অকেশনটা কি সেটাই তো বুঝতে পারছি না। আরে উকিল বাবু, আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম। আসুন আসুন, বসুন বসুন। লয়ার এসছে, আমি শিওর ভাগ্যলক্ষ্মী স্টোর্স ভাগ হবে, তুই দেখে নিস। লয়ার এসেছে কেন? বর্দা ভাই কি দোকানের ভাগাভাগিটা অফিসিয়ালি এখন করবে নাকি? এসব কি সারপ্রাইজ? মানে
এই সারপ্রাইজটা শুধু তোমার জন্য। মামি, বর্দি, তোমরাও এসেছো? হ্যাঁ, তো শাশুড়ি নেমন্তন্ন করলো তাই এলাম। উনি উকিল। উকিল বাবু কেন ডেকেছো? সব বলবো। এই সব করার জন্য তোরা দুটো দোকানে যাসনি, তাই তো? শোন, তুই এত কথা না বলে এখানে চুপ করে বৌদিটার পাশে দাঁড়া। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। দেখো তোমা কেমন সাজানো হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। লক্ষ্মী, কি ব্যাপার বলো তো? হঠাৎ নেমন্তন্ন করে ডেকে পাঠালে, ঘরদোর এত সুন্দর সাজিয়েছো, কিছুই তো বুঝতে পারছি না কি ব্যাপার। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম কালকের ঘটনার পর হয়তো তোমরা আমাদের সাথে কোনো সম্পর্কই রাখবে না। চাইলে কি আর সম্পর্ক না রেখে পারা যায় হৈমন্তী? হাজার হলেও তোমরা তো আমাদের কুটুম। আপনাকে যে পেপারসগুলো আনতে বলেছিলাম এনেছেন? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। ভাগ্যশ্রী এসো। এটায় সাইন করো। এটা কিসের পেপার? কোনোদিনও কেউ যাতে আমাদের সম্পর্ক নিয়ে তোমাকে প্রশ্ন না করতে পারে, আমাদের বিয়ে নিয়ে তোমার দিকে আঙুল না তুলতে পারে, আমি সেই ব্যবস্থা করব। আমাদের বিয়ে নিয়ে তোমাকে অনেকে অনেক প্রশ্ন করে, তাই না? তাদের মনে হয় যে আমাদের বিয়েটা বিয়েই না, আমাদের বিয়েটা করুণার দান। আমি চিরকালের জন্য তাদেরকে জবাব দিতে চাই ভাগ্যশ্রী। ছোটবেলা থেকে তুমি আমার চোখের সামনেই ছিলে ভাগ্যশ্রী, তবু তোমার সৌন্দর্য কোনোদিনও আমার চোখে ধরা পড়েনি। কোনোদিনও আমি বুঝতেই পারিনি যে তোমার মনটা এত ভালো। বাইরের চাকচিক্য দেখে আমি বোকা বনে গেছিলাম। ভাগ্যিস ঠকে যায়নি। আমার ভাগ্য যে একজন আমাকে প্রত্যাখ্যান করেছিল, নাহলে আমার জীবনে তো তুমি আসতেই না। বিশ্বাস করো, আগের দিন যখন তুমি বললে যে আমাদের কোনো বিয়ের ছবি নেই, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমাদের তো রেজিস্ট্রি নেই। আর তখনই আমি ঠিক করেছিলাম যে আমি তোমাকে রেজিস্ট্রি করে সবার সামনে প্রমাণ করে দেব যে আমি তোমাকে স্বেচ্ছায় স্ত্রী হিসাবে মেনে নিয়েছিলাম। সিচুয়েশনের চাপে পড়ে আমি বাধ্য হইনি তোমাকে বিয়ে করতে। তাই আজকে আমাদের বিয়েটাকে আমি আইনি স্বীকৃতি দিতে চাই। আজ আমাদের রেজিস্ট্রি হবে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। আমিও তোমাকে খুব ভালোবাসি, জন্ম জন্মান্তর আমি শুধু তোমার সাথে থাকতে চাই। বড়দা ভাই, বৌদিদি, তোমাদের আইনি বিয়েটা তো হলো, এবার আইনি ভাবে সম্পত্তিতে আমাদের ভাগটা দাও।